আমরা বোধহয় এটা চ্যাপ্টার 8-এর আমরা অনেক দূর পড়েছিলাম, তো বাকি ছিল বোধহয়, আমি লাস্ট ক্লাসটা নিতে পারি নাই। দেখো তো আমরা কোনটা পড়েছিলাম, ডিলে। আচ্ছা, এটা আমরা অনেকটা পড়েছিলাম এদিকে। আমরা এটা পড়ছিলাম না, ফিজিক্যাল। উই স্টার্টেড দিস ওয়ান, গেট সাইজিং। আমরা দেখেছিলাম যে আমরা সাইজ চেঞ্জ করে we can increase or decrease the time delay. এটুকু দেখেছিলাম মোস্ট প্রবাবলি। এটাও দেখেছিলাম যে আমরা we can change the real circuit সার্কিট ফ্যান আউট। এটা দেখেছিলাম যে আমরা যদি সার্কিট কি বলে ফ্যান আউট দিলে তো টাইম ডিলে হয়, ডিলে কমানোর জন্য আমরা ফ্যান আউট রিডিউস করতে পারি। তারপরে কি ছিল, নেট লিস্ট রিস্ট্রাকচারিং। এটা আমরা পড়ি নাই। নেট লিস্ট রিস্ট্রাকচারিং, দেখো দিস ইজ দ্য অ্যানাদার আইডিয়া ফর reducing or increasing the time delay. And let's look at this one, the left diagram. এটা আগেরটা থেকে আসছে, the same example. দেখো এখানে যদি আমাদের যে কি টাইম কয়টা আছে এখানে, আচ্ছা DEFGH, there is a 5 fan out of the 2 input NAND gate. 2 input NAND gate যে 5 যদি ফ্যান আউট থাকে, আমরা জানি যে টাইম ডিলেটা ফ্যান আউটের উপর ডিপেন্ড করে। এটা টাইম ডিলে উইল বি ভেরি ভেরি হাই if you use this 5 load, but instead of doing that we can rearrange the circuit. আমরা এর আগেরটা দেখেছিলাম যে এইটাকে without changing the original gate, we just change the fan out. আরেকবার একটু দেখে নাও। এখানে দেখো এখানে 5টা ছিল ফ্যান আউট, DEFGH। এখানে কি করেছে দেখো, এটা দেখতে পাচ্ছ। এখানে আমরা যদি এর ফ্যান আউট যদি 3 করতে চাই, তাহলে দেখো 2টা রেখেছে, আর এই এফ দুটা রেখে আর একটা, বাকি 3টাকে আবার আরেকটা সার্কিট দিয়ে, আরেকটা কি বলে এটাকে, this one is a buffer circuit. We used a buffer to connect the other 3 fan out. দেখো এই 3টাকে একটা বাফার দিয়ে কানেক্ট করছো। তাহলে এখানে তুমি এখানে টাইম ডিলে হলো 1। এখানে যদি তুমি টাইম ডিলে ধরো, তাহলে টাইম ডিলে ডিপেন্ড করে এটার ফ্যান আউটের উপরে। তাহলে 1 2 3 ফ্যান আউট হয়। ইনস্টেড অফ 5 উই ক্যান মেক 3 ফ্যান আউট ফর দিস গেট। আবার আমরা বাফারের জন্য আবার 3 ফ্যান আউট করতে পারি। সো ইন দিস ওয়ে উই ক্যান reduce the time delay fan out of এই টাইমে। এখানে যদি তুমি টাইম ডিলে বের করতে চাও, এটা instead of 5 fan out, if we make a 3 fan out, the time delay will be less compared to this one. But in here, only the arrangement was made in the output section. We added an extra buffer, and then we added the other fan out. However, in here you see this, the whole circuit has been divided into 2 different parts. And তুমি এখানে এটা NAND gate, so they are using another NAND gate. You see, this is a NAND gate, VV, they are using another NAND gate, and the extra NAND. Oh, this one is the original NAND gate. So this one is here, but then added an extra AND gate, and adding those and divided into the whole load, right? Whole fan out was divided into 2 different components. তাহলে দেখো D আর E টা উপরে দিয়েছে, আর F G H টা
another NAND gate দিয়েছে। both NAND gates are actually running as the same from the same input A and B, তাহলে তোমার একই সঙ্গে both NAND gates will be run at the same time. however দেখো এখানে বি এ নিয়েছে আর একবার বি বি নিয়েছে। আমরা এই যে এর আগে দেখেছিলাম এ আর বি তে কি ডিফারেন্স ছিল, এটা দেখো সাইজ এটা হলো সবথেকে কম আর সিটা সবচেয়ে বেশি। এটা যদি কম হয়, সাইজ যদি এ যদি কম হয় তাহলে তোমার কি হবে, সাইজ এ কম হলে এটা অটোমেটিক্যালি একটু টাইম ডিলে বেশি হবে, টাইম ডিলে বেশি হবে আর বেশি হবে, সাইজ কমলে আর বেশি হবে। এই জন্য এখানে দিয়েছে ধরো তোমার দুইটা লোড আর এখানে বি বি কম্পোনেন্ট নিয়েছে, সেটার জন্য নিয়েছে তিনটা লোড। লোডটা এখানে বেশি নিয়েছে, এই জন্য এইটার ক্যাপাসিটেন্স যাতে কম হয় আর এটার ক্যাপাসিটেন্স বেশি, এই জন্য এখানে দিয়েছে দুইটা লোড, টু লোডস। বিকজ এইদিকে সেম, অল আর ওয়ান 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 ওয়ান। দেখছো এর লোডটা ক্যাপাসিটেন্স তার মানে প্রতিটা লাইনেই ক্যাপাসিটেন্স আছে ওয়ান। তাহলে তুমি এখানে কি করবে, যেহেতু দুটা নিয়েছো আর তুমি রান করবে তো সাইমালটেনিয়াসলি, এটার ভিতরে সিনক্রোনাইজ করতে হবে এই দুটা NAND গেটের ভিতরে, নাহলে একটা আগে হয়ে যাবে আর একটা পরে হবে। এই জন্য সিনক্রোনাইজ করার জন্য যেহেতু এদিকে তুমি টোটাল পেলে 2 ইউনিট, তাহলে এখানে এটা যদি তুমি বড় করো তাহলে তোমার এই টোটাল আউটপুট ক্যাপাসিটি এখানে যেটা আসবে সেটা টোটালটা মিলায়ে যা হবে সেটা এখানে একটু কম আছে আর প্লাস এখানে একটা বেশি আছে। So altogether it will be very close and will be synchronized and will operate at the same times. Almost, not you cannot say 100% same, but it will be closer. And এটা কি বলেছে, and this is দেখো এটা বলেছে another way, এটা জেনারেল রুল অ্যাপ্লাই করেছে যে you can break down into multiple breakdown, and they did not say that which one V, they put only V, and then they are using in this case they are using the three fan out in the top layer, top NAND gate, and the two for the second NAND gate. And you can do that too, and in a different way they can arrange. তারপরে এই দেখো আরেকটা স্ট্রাকচার, more different way, দেখো এটাকে করলে কি হবে, এটাকে we can break down. So this one is a AND gate, is a 3 AND gate, and actually 4 input AND gate, right? A B C D, a 4 input AND gate টাকে আমরা যদি 4 input AND gate দিতাম 1 2 3 4, এরকম তৈরি করতে পারতাম, এটার ইকুইভ্যালেন্ট, the same thing. কিন্তু এটা করলে it was possible, কিন্তু আমরা যখন সবচেয়ে বড় গেট তৈরি করি তখন এটা টাইম ডিলেটা বেশি হয়ে যায়। এই জন্য অথবা এটার looks like actual arrival time or something like that, কিছু একটা চেঞ্জ করার জন্য এটাকে আমরা ইজিলি ব্রেক ডাউন করতে পারি ইন্টু দিস ওয়ে। মনে করে এ আমরা যদি বলি ফিগার এ আর এটাকে বলি যদি বি, এইভাবে করতে পারি। এইভাবে করলে কি হবে, দেখো লেফট সাইডে তোমার এটা দিস ওয়ান দ্য ফার্স্ট, আমরা যদি এটাকে 1 আর এটাকে 2 বলি, এটা 3 বলি, তাহলে 1 আর 2 দেখো দিস 2 will run in a parallel. এ বি রান করে এ বি ইনপুট দিলে যেটা আসবে এখানে আর সিডি ইনপুট দিলে আসবে এখানে। সো দ্যাট মিনস we can operate these 2 AND gates at the same time simultaneously. তাহলে এখানে আমাদের কোনো ডিলে নাই, 1 আর 2 এর ভিতরে কোনো ডিলে নাই, একই টাইমে রান করবে প্যারালালি। তারপরে এই 1 2 ফিনিশ হয়ে গেলে তারপরে এটার আউটপুটটা যাবে next AND gate, final AND gate, and there will be a little bit of delay between those. দেখা যাবে যে এই তিনটা তার মানে এখানে দুটো ডিলে হচ্ছে, no not দুটো, not 2 ডিলে, is only 1 ডিলে। এখান থেকে এই 2 থেকে 3 তে যাওয়া আর 1 থেকে 3 তে যাওয়া, এবং আমরা ধরে নেব যে এটা একই টাইম একই ডিস্টেন্স, কারণ এটা এ বি
input দুটা input, so they will be operating at the same time, and there will be equal amount of time delay for both data line, data path, right? এটা নিচেরটা দিয়ে এবং উপরটা দিয়ে তোমরা একই টাইমে প্যারালালি ডেটা আউটপুটে আসবে, and then the unit 3, right, and gate number 3 will be operating at the later. So that means there will be one, and so here is a processing time plus time delay, here is a line delay, right, line time delay plus another processing time, right, এটা another processing time, এটা নিলে টোটাল টাইম হলো আমাদের টোটাল টাইম ডিলে। এটা এই টোটাল টাইম ডিলেটা এমন হতে পারে যে তোমার এই যে তুমি যদি একসঙ্গে 4টা করতে, রাইট, 4 ইনপুট, এটার টাইম ডিলে থেকে কম হতে পারে অথবা বেশি হতে পারে। ইউ ক্যান ইজিলি ম্যানেজ ইট, উই ক্যান ইজিলি ম্যানেজ বাই ইউজিং দ্য ওয়্যার, উই ক্যান ইনক্রিজ দ্য ডিক্রিজ অফ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। যেখানে দেখো রাউটিং লাইন আছে, এখানে আমরা ওয়্যারটাকে ছোট বড় করে উই ক্যান ইজিলি অ্যাচিভ আওয়ার গোল। আমরা কি চাই, এটাকে লেট করতে চাই নাকি ফাস্টার অপারেট করতে চাই। নর্মাল ইউজুয়ালি যেহেতু এটা প্যারালাল দিয়েছে, ইট লুকস লাইক ইট উইল বি অপারেটিং ফাস্টার দ্যান দ্য ওয়ান। কারণ একটা যখন করবো তখন এটা বড় হয়ে যাবে সার্কিট। দেন ইউ ক্যান কনসিডার দ্য সেকেন্ড ওয়ান, যে বিতে কি করছে দেখো, বিতে দেখো এটা কি করলো, দেখো এ আর বলে সি আর ডি ইনপুটটাকে ফার্স্টে অপারেট করেছে, রাইট। দিস ইজ এ অপারেটিং নাম্বার, লেটস সে দিস ইজ এ 1, তার ফার্স্টে এটা অপারেট করবে, তারপর এটার আউটপুট দিয়ে যাবে, আউটপুট গিয়ে তারপর বির সঙ্গে বিতে যাবে, তারপর এটা 2, তারপর এটার আউটপুট যাবে হলো যেটা লাস্ট অ্যান্ড গেট, অ্যান্ড অলসো এ, সো দিস উইল বি 3. Now if you look at the time delay, এখানে একটা টাইম ডিলে হবে, এটা হলো TD1, TD2, and 2 টাইম ডিলে। আর প্রসেসিং ডিলে কত দেখো, প্রসেসিং ডিলে হিয়ার যে প্রসেসিং ডিলে টিপি যদি আমরা বলি, TP1, তারপর এখানেও TP2, এখানে একটা TP3। তাহলে দেখো এখানে এই যে এখানে আসতে কতক্ষণ লাগবে, এখানে যদি 1 2 3 4, ও আচ্ছা এটা বোধহয় সেই ইউনিটটা ক্যালকুলেট করছে। প্রতিটা স্টেজে যদি 1 ইউনিট করে তুমি টাইম ইউজ করো, টাইম ডিলে, ও না কি করছে, ও না ওরা we can check it, দেখো ওরা they put some value and they calculated based on that. তুমি যদি এখানে ধরো ফার্স্টে যদি এখানে 1 হয় আর ডিতে যদি 0 হয়, দেখো এই যে এখানে ডিতে 0, তার মানে কোনো টাইম লস নাই, সিতে 1 আছে, তার মানে 1 ইউনিট অফ টাইম উইল বি লস্ট বিফোর ইস কামিং টু দিস নাম্বার 1 অ্যান্ড গেট। তাহলে এখানে যখন কমপ্লিট হবে, এই পর্যন্ত যখন আসবে তখন সে অলরেডি 2 ইউনিট, রাইট, 2 ইউনিট লস করে ফেলেছে, 2 ইউনিট অফ টাইম। তারপরে এখানে যাবে, এখানে যখন যাবে তখন দেখবে যে এখানে এটা আসবে 3 ইউনিট টাইম পরে। এখানে তুমি যদি 2 ইউনিট হয়, তাহলে তোমাকে এখানে 1 ইউনিট ডিলে করাতে হবে। এখানে 1 ইউনিট ডিলে করালে তাহলে এটা পৌঁছাবে 3 ইউনিটে। তারপর 3 ইউনিট টাইমে এখানে ইনপুটে যাবে, তারপর 1 ইউনিট of time will be required for processing. So at the end here will be 4 unit, right? এই সেকেন্ড অ্যান্ড গেটের আউটপুটে যখন যাবে তখন টোটাল 4 ইউনিট টাইম লস্ট হবে, ডিলে হবে। তারপর যদি এটা 4 ইউনিটে এই পর্যন্ত ইনপুটে আসে, তাহলে আবার বলেছে যে এটা 4 ইউনিট টাইমের পরে এখানে আসবে। তাহলে আমরা এটা কেমন করতে পারি যে এই লাইনটা অনেক শর্ট করে দেওয়া, ব্রিং দিস এই বলে অ্যান্ড গেট দুটা 2 আর 3 অ্যান্ড গেট দুটা ক্লোজলি নিয়ে আসো, তাহলে দেয়ার বি নো টাইম ডিলে। এখানে যদি কোনো টাইম ডিলে আমাদের না থাকে, তাহলে আমাদের আগে ছিল 4, এখানে 4 ইউনিট ছিল, আর উপরেরটাও 4 ইউনিট পরে এখানে আসবে,
তাহলে আমরা ধরি যে এখানে লাইনে কোনো ডিলে নাই, আর এই প্রসেসিংয়ে আসছে 1 ইউনিট অফ টাইম ডিলে, তো টোটাল 5 ইউনিট অফ টাইম ডিলের পরে আমরা আউটপুট পেয়ে যাব। আবার এখানে বলেছে দেখো, এখানে সেম ডায়াগ্রাম দেখাচ্ছে, এটা এখানে কি করেছে, এখানে যে 1 ইউনিট অফ টাইম ডিলে থাকে আর এখানে 1 ইউনিট টাইম ডিলে লাগবে, তাহলে এটার মাথায় যখন আসবে তখন সে 2 ইউনিট অফ টাইম ডিলে, এখানে তার টাইম থাকবে 2 ইউনিট। কিন্তু উপরেরটা যদি দেখো তুমি, একটা আছে 3 এ আর বি, এটা আছে 3 আর এটা আছে 4, তাহলে আমরা 3 আসলেও তো এটা আর্লি অ্যারাইভেল, তাহলে এটা দিয়ে কোনো কাজ হবে না, আমাদের 4 লাগবে এখানে, 4টা লেট অ্যারাইভেল, তাহলে আমরা এটা 4 কনসিডার করব। 4 প্লাস এখানে প্রসেসিং হতে টাইম লাগবে 1, তাহলে 5, এইখানে যখন আসবে তখন সে টাইম অলরেডি 5 ল্যাপস, রাইট, 5 ইউনিট অফ টাইম অলরেডি ডান, রাইট, কমপ্লিটেড। তাহলে এখন তোমার এই 2 ইউনিট এখানে আগে আসে কোনো লাভ নাই, তাহলে এখানে তোমার ডিলে লাগবে। তারপরে এটা 5 ইউনিট পরে যখন এখানে আসবে তখন একটা আবার একটা প্রসেস হবে 1 ইউনিট টাইম, সো টোটাল ইজ 6, দেখো এখানে 6 আছে। তাহলে এইভাবে করলে এটা 6 হবে। দেখো ইনপুট কিন্তু সেম, এটাও ইনপুট সেম, কিন্তু অ্যারেঞ্জমেন্টের জন্য দেখো 3টা, এখানেও 3টা অ্যান্ড গেট, এখানেও 3টা অ্যান্ড গেট। হাউএভার তুমি অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে তুমি দেখো, তুমি আউটপুট অ্যারাইভেল টাইমটা এখানে 6 টাইম ইউনিট লাগবে আর এখানে 5 টাইম ইউনিট লাগবে। এটা দেখে মনে হচ্ছে যে এটা ফার্স্ট হবে, বাট ইট ডিড নট। এনি কোশ্চেন আপ টু দিস? স্যার এখানে স্যার C1 থেকে স্যার প্রথম ফিগারে স্যার যেটা গেল স্যার, হ্যাঁ, স্যার 1 এর পরে স্যার আমরা ডিলেটা কি স্যার 4 রাখবো, মানে স্যার এই যে এখানে যে ডিলেটা স্যার দেওয়ার কথা আপনি হ্যাঁ, বললেন। এই যে দেখো, এই যে সি এখান থেকে 1 আসলো, 1 তো এই পর্যন্ত আসতে আসতেই তো তার 1 শেষ, তাই না? জি স্যার। এই পর্যন্ত আসতে আসতে একটা টাইম ডিলে লাগছে 1, আর এটার 0 হলেও কোনো লাভ নাই, 0 এসে ওটা বসে থাকবে ওখানে, ওয়েট করবে। তারপর এটা যখন আসবে তখন সে প্রসেস শুরু করলো, এটা স্টার্টেড থেকে প্রসেস অলরেডি 1 ইউনিট গন, আর এখানে লাগবে তার 1 ইউনিট। তারপর এই অ্যান্ড গেটের আউটপুটে যখন আসবে তখন তার তো 2 ইউনিট লেগে যাবে না অলরেডি, জি স্যার 2 ইউনিট। 2 ইউনিট লেগে যাবে। আর এইখানে যখন আসবে তখন কিন্তু তার লাগবে 5 ইউনিট। তাহলে এইটা যদি তুমি এই লাইনে যদি কোনো ডিলে না করো, তাহলে তো সে এখানে বসে থাকবে সে 2 ইউনিটের সময়, এই টাইমেই বসে থাকবে এসে। আর এই কারণ এটা তো আমরা ধরলাম যে এটা এটা দেয়ার ইজ নো ওয়েট টাইম, এটা আমরা ধরলাম যে দিস লাইন ইজ ভেরি ভেরি ফাস্ট অর ভেরি ভেরি ক্লোজ, তাহলে এখানে কোনো টাইম লস নাই, তাহলে সে এখানে আসছে 5-এ, আর এইটা যদি তুমি 2-তে নিয়ে যাও তখন সে ওয়েট করবে, কারণ আরেকটা সিগন্যাল তো নাই নিচের দিকের সিগন্যালটা তাহলে আরো 3 ইউনিট পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। তা সেজন্য তোমাকে এখানে বাফার দিতে হতে পারে, এখানে বাফার ওয়েট করানোর জন্য, অথবা এই তারটা লম্বা করে ফেলো, ওয়ারিং ওই যে রাউটিং করার সময় একটা ঘুরাই নিয়ে আসো লাইন দিয়ে, সারাউন্ডিং দিয়ে। জি স্যার এখানে স্যার দুইটা ওয়াট ইজ লেন্থ সেম স্যার, এটা কি স্যার আমি কনসিডার আনবো না, জাস্ট হচ্ছে বোঝার জন্য স্যার ওটা যে ওয়েট তার কোনো যে ডিলে না এটা কনসিডার করে নিবে, তাই তো না স্যার? এরা দেয়নি, এরা বলেছে যে তারে কোনো ডিলে নাই, কিন্তু তাহলে দেখো তার কোনো ডিলে যদি না থাকে, তারে ডিলে না থাকলেও আমাদের টোটাল 6 ইউনিট টাইম লাগবে আমরা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। জি স্যার। আবার এটা দেখো রাইট সাইডেরটা দেখতে মনে হচ্ছে যেন এটা আরো বেশি টাইম লাগবে, কারণ এটা হলো যে এই যে ফার্স্টের যে দুইটা, এটা প্যারালাল প্রসেসিং হচ্ছে, তাই না? কিন্তু প্যারালাল প্রসেসিং করেও কিন্তু লাভ হলো না, তাই না? এটা তো সিরিয়াল প্রসেসিং হচ্ছে না, এটা রাইট সাইডে। জি স্যার। প্রথমে দুটো হলো, তারপর আবার থার্ডটার বি আসলো, তারপর এটা কমপ্লিট, তারপর এ আসলো, এটা সিকুয়েন্সিয়ালি সিরিয়ালি একটার পর একটা প্রসেস হচ্ছে যেটা। কিন্তু আমরা এই লেফট ফিগারে দেখলাম যে এ বি আর সিডি দুটা গ্রুপে একই সাথে প্রসেস হয়ে প্রসেসটা ফাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা প্রবলেম হয়েছে ওই যে ইনিশিয়ালি লেট করে ফেলেছে। এ আর বি
ওখানে এই টাইমটা না বেশি লাগলো। স্যার এখানে স্যার প্রথমটা ক্ষেত্রে 6 দেখাচ্ছে, ওদিকে সেকেন্ডটা ক্ষেত্রে 5 দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা বোঝো না 6 কাউন্ট করে হলো। জি স্যার এটা বুঝছি স্যার। হ্যাঁ, কিন্তু দেখে এমনি তুমি যদি খালি চোখে হঠাৎ করে দেখো তাহলে মনে হবে যে এই প্রথমটা তাড়াতাড়ি হওয়ার কথা না, তবে জি এটা স্যার। তো প্যারালাল 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 হয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রবলেম হয়েছে দেখো ওই যে কেন তাড়াতাড়ি হয়নি সেটার কারণ হলো যে এ আর বি, কারণ এই দুটা সিগনাল এটা এটা শুরুতেই দেরি করে আসছে। তা দেরি করে যদি আসে তখন তো তুমি এই যে এইটা প্যারালাল করলে তো আসলে প্যারালালি প্রসেস করবে না সে, মানে লেফট সাইডে এখানে তুমি এই নিচেরটার সাথে প্যারালাল প্রসেস করতে গেলে তো তোমাকে 1 ইউনিট টাইম পরেই প্রসেস করার কথা ছিল, কিন্তু সে তো পারবে না, কারণ তার তো 4 ইউনিট আর 3 ইউনিট টাইম তো ডিলে হবে আগেই, তার সিগন্যাল আসবে না তো এখানে। জি স্যার। সিগন্যাল দেরি করে লেটে পৌঁছাচ্ছে বলেই এখানে আসলে ডিলে হয়েছে, আদারওয়াইজ এটা লেফট সাইডেরটাই কিন্তু ভালো ছিল। আর এইটা দেখো তাহলে এটা ডিপেন্ড করে যে সিগন্যাল কিভাবে প্রোপাগেট করে। আমি যদি সিগন্যালের এটা ডিলেটার কথা চিন্তা করি তখন নো দিস লেফট সাইড রাইট সাইড ইজ গুড, রাইট, কারণ যেহেতু সে ডিলে হবেই পথে, তাহলে তাকে তুমি তাড়াতাড়ি প্রসেস করবে কি করে, তাকে তুমি লেটে প্রসেস করো, তাই না, যে লেটে আসবে তাকে লেটে প্রসেস করবে, সেইটা কনসিডার করেছে রাইট সাইডে, এই জন্য এখানে টাইম কম লেগেছে, টোটাল টাইম। জি স্যার। ওকে, তারপরে আছে কি এটা রিস্ট্রাকচারিং এর আরো। স্যার আমার আগেরটা হ্যাঁ নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, বলো বলো। আমরা তো এটা আমরা জি স্যার, আমরা হচ্ছে একটা 3 টাইমস পরে দিচ্ছি আর 4 টাইমস পরে দিচ্ছি। এখন হচ্ছে আমি যদি 3 এরটা ডিলে না করাই, ইনিশিয়ালি যদি 3 এরটা ডিলে না করাই, তাহলে হচ্ছে আমার একটা 4-এ আসবে একটা 3-তে আসবে, তাহলে আমার আউটপুটটা ভুল আসার কথা। তাহলে স্যার আমি কি শুধু মাঝখানেই বাফার ইউজ করবো নাকি ইনপুট দেওয়ার আগে, মানে ইনপুট দেওয়ার সময় বাফার ইউজ করতে পারি? না, ইনপুট দেওয়ার সময় তো বাফার ইউজ করলে তো আরো লেট হয়ে যাবে। জি স্যার, কিন্তু স্যার একসাথে যদি মানে একটা যদি 3-তে আসে একটা যদি 4-এ আসে তাহলে তো আউটপুটটাও ভুল আসবে, তাই না স্যার? হ্যাঁ, ও তুমি আচ্ছা, বলছো যে বিটারে একটা বাফার দেবে এখানে। জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা করতে পারো। ওকে এই এখানেও একটা বাফার দিতে পারো, জি স্যার, বুঝছি। ডিটাই ডিতে 1 বাফার। ওকে স্যার। এনি আদার কোশ্চেন? ওকে, তারপরে দেখো রিস্ট্রাকচারিং এর আরেকটা কিছু এক্সাম্পল দিয়েছে এখানে। রিডিজাইনিং ফ্যান আউট ট্রিজ ক্যান চেঞ্জ ডিলেজ অন স্পেসিফিক পাথ। এটা কি করেছে দেখো তো, এটা অ্যান্ড গেট থেকে বাফারটাকে 2টা বাফার দিয়েছে, কিন্তু 2টা বাফার না দিয়ে দেখো 2টা পাথ তৈরি করেছে, তো 2টাতেই বাফার দিয়েছে, বাফার দিয়ে টাইম ডিলে করে হুম দেখো এই দুটো তো দেখো এই দুটো হলো 2 ইনপুটের গেট, দেখেছ, 2 ইনপুটের গেট, আর একটা হচ্ছে 4 ইনপুটের গেট। এটা হলো 4 ইনপুট, এটা হলো 2 ইনপুট। তা তোমার এখানে বাফার দিয়ে টাইম ডিলে করার দরকার তো তোমার, যেটা এটা তো এমনিতেই স্লো হয়ে যাবে না, এটা তো 4 ইনপুট, বুঝতে পারছো, এটা 4 ইনপুট, আর এটা হলো 2 ইনপুট, এটাও 2 ইনপুট। তা 2 ইনপুটটা নর্মালি কি ফার্স্ট হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে 2 ইনপুট যদি ফার্স্ট হয়, তাহলে এটা দেখাইছে যে এরকম যদি কোনো ডিজাইন থাকে, তাহলে দেখো এখানে যদি 2 ইনপুট তো নর্মালি ফার্স্ট হবে, তার জন্য তো আগে এখানে বাফার দিয়ে ডিলে করার দরকার নেই। না, কি করেছে এটা, হ্যাঁ বাফার দিয়ে ডিলে করার জন্য আর যে 4 ইনপুট যেটা এমনিতেই ডিলে, তাকে আবার কেন বাফার লাগবে?
তাই না? ফোর ইনপুট এই সার্কিটটা তো তোমার এমনি বড় সার্কিট, তার তো টাইম ডিলে এমনিতেই বেশি হবে, তাহলে তাকে তো আর টাইম ডিলে করার দরকার নাই। কিন্তু আসলে এইটা করতে চেয়েছিল মানে এখানে এইটার জন্য, ওই নিচেরটার জন্য, এইটার জন্য আসলে বাফারটা ইউজ করেছে, এই বাফারটা মেনলি এই যে এইটার জন্য। কিন্তু যেহেতু আমাদের এই ফোর ইনপুটের এটা তো আবার প্যারালাল কানেকশন, তাহলে তুমি এটার জন্য ডিলে তৈরি করতে গেলে এটার জন্য আরও ডিলে হয়ে যাবে, তাহলে এইটা করা যাবে না, রাইট? এটা করতে গেলে তোমার একটাকে ফিক্স করতে গেলে আরেকটা আবার ডিফেক্ট হয়ে যাবে, তাহলে তুমি এটাকে ডিলে করাতে গিয়েছো, এটা তাহলে আরও ডিলে হয়ে যাবে। সো ইট ইজ বেটার টু put the buffer in all the lines where we need to delay. এখানে কোন কোন জায়গায় আমাদের ডিলে করতে হবে সিগন্যালকে? আমাদের সিগন্যালকে ডিলে করতে হবে যেখানে টু ইনপুট আছে, তা টু ইনপুট আছে তাহলে এই দুইটাতে, এই দুইটাকে তুমি একটা বাফারের ভিতরে দাও। তাহলে দেখো এখানে ইনপুট যে এখানে প্রথমে আসছে এখানটা, এখানে আউটপুট এসে আউটপুট দিয়ে একটা বাফার দিয়েছে, একটা বাফারের, এইবার তুমি বাফারের ইনপুটটা নিয়ে এটাতে দিয়ে দাও, এটার ইনপুটটা এখানে দিয়ে দাও, তাহলে তোমার আর এটা খুলে দাও, আর এটা তো তোমার বাফার দরকার নেই, আর তোমার এইটারও দরকার নেই, এটা সরাসরি কানেকশন দিয়ে দাও, সরাসরি কানেকশন দিলেই এই যে এখানে রাইট সাইডে দিয়েছে যেটা তোমার এই যে এটাতে, আর লাস্ট এন্ড বটম টু ইনপুট অ্যান্ড গেট, এটা হলো স্লো, কি বলে, এটা হলো কম্পারেটিভলি ফাস্টার দেন দিস ওয়ান, এটা ফোর ইনপুটের থেকে এটা ফাস্টার হবে, এটাকে ডিলে করতে হবে, তো এটার জন্য একটা বাফার দাও, আর এটা তো ফোর ইনপুট, এটা অটোমেটিক্যালি ডিলে, সো দে উইল বি কামিং টুগেদার। বুঝতে পেরেছো এটা? জি স্যার। গুড। এবার এটা বলছে সোয়াপিং, তুমি পিনটাই সোয়াপ করে ফেলেছে। যেমন এটা দেখো তোমার এই যে এটা হলো তুমি এইটার কোনটা, এই সিগন্যালের উপরে, এটার উপরে আমরা এটা যে একটা ক্লিন করে দেখি এটা কিভাবে করেছে দেখো, এটা খেয়াল করো যে যেটার টাইম ডিলে, পথে টাইম বেশি লাগবে সেটাকেই তুমি পরে দিয়েছে। দেখো তোমাদের যদি মনে করো কারোর বাসা দূরে আছে, সে করবে কি বিকালের ক্লাস নেবে, সেরকম, হ্যাঁ। দেখো এটা কি করেছে, এই যে এর সিগন্যালটা এটা আসবে সবথেকে, এর অনেকক্ষণ দেরি হবে আসতে, তাই না? তাহলে একে তুমি এর ক্লাসটা অনেক পিছনে দিয়ে দাও, তাহলে এটা দেখো এর প্রসেসিং টাইমটা একেবারে লাস্টে, বিটা তার একটু আগে, তাহলে তার একটু আগে দাও তোমার ক্লাস, সেরকম করে এইটাকেই করেছে। দেখো এখানে যেহেতু এটা সেম জিনিস, তোমাকে এটা অ্যাকচুয়ালি তো থ্রি ইনপুট অ্যান্ড গেট না, এটা থ্রি ইনপুট অ্যান্ড গেট, এটা এ বি সি, থ্রি ইনপুট অ্যান্ড গেটের এটাকে, এই সার্কিটটাকে ব্রেকডাউন করে আমরা জানি যে ব্রেকডাউন করে আমরা দুইটা অ্যান্ড গেট দিয়ে করতে পারি, বিকজ আমাদের মনে করো টু ইনপুট অ্যান্ড গেটের বেশি নাই, তখন কি করবো আমরা, টু ইনপুট অ্যান্ড গেট দিয়ে তো থ্রি ইনপুট অ্যান্ড গেট করতে হয়, তাহলে এ বি সি ছিল, কিন্তু এখানে দেখো এটার লাইন ডিলে 0, এটার লাইন ডিলে যদি তোমার 0 হয়, আর বিটা কত, B1 C2, এটা 1 আর সিটা হলো 2, তাহলে সি তার মানে কি সি এর সিগন্যালটা লেটে আসবে, সি এর সিগন্যালটা যদি লেটে আসে তাহলে তুমি তো এখানে দিলে হবে না, এখানে দিলে তো তোমাকে ওয়েট করতে হবে, অন্য সিগন্যালটা ওয়েট করবে তোমার জন্য, সেজন্য তুমি যেটা লেটে আসবে তুমি সেটা এখানে দিয়ে দাও সি, তাহলে এটা তোমার ট্রু আছে, এটা পরে লাগবে, আর তাহলে এ আর কোনটা দিলাম, সি দিয়েছি, তাহলে এ আর বি, তাহলে বাকি থাকলো এ আর বি, তাহলে এ আর বি এই দুটো তুমি এখানে দিয়ে দাও, তাহলে এতে 0, এখানে কোনো তোমার টাইম ডিলেই নেই, আর বিতে 1 যদি আসে তাহলে এখানে পৌঁছাবে কখন, এখানে 1-এ পৌঁছাবে, কিন্তু এটা A0-তে পৌঁছে যাবে, এই জন্য তুমি এখানে একটা বাফার দিতে পারো,
দিলে সে 1-এ পৌঁছাবে, অথবা এ 1-এ পৌঁছে একটু ওয়েট করবে, কিন্তু এটা অপারেট করবে না, এই সার্কিটটা অপারেট করবে না আনলেস ইট ফিনিশ, আনলেস ইট রিসিভস বোথ দ্য ডেটা। তারপরে কি দেখো এখানে বলেছে যে এর প্রসেসিং টাইম কত, আবার এটা কি দেখলো, এর প্রসেসিং টাইম তো 1, তারপর 2 লিখেছে কেন? এটার মানে কি নিচেরটা আবার 2, ও আচ্ছা উপরের দিক দিয়ে গেলাম। দেখো তুমি জানে আমরা যদি এর প্রসেসিং টাইম যদি এটা নিয়েই তাহলে এটা আমরা এটাকে কনসিডার করি, তাহলে প্রসেসিং টাইম হবে 1, আর এটা 1, তাহলে এখানে পৌঁছে যাবে সে 2-তে, রাইট? কিন্তু এটা পৌঁছাবে তো 0-তেই, তার মানে এটা আসার পরই নো, এটা 2-তে পৌঁছায়, কিন্তু এটা তো আসে, এটা 2 আছে আর এখানে 2 আছে, তাহলে কতক্ষণে পৌঁছাবে? এই সিগন্যাল আসবে 2, আসতে লাগবে 2, এখানে পৌঁছাবে সে তখনই তার 2, ওইটা এখানে আসলেও কোনো লাভ নাই, কারণ ওই সিগন্যালটা এটা প্রসেস করে নাই, আর নিজে প্রসেস করতে টাইম লাগবে আরো 2, টোটাল 4, তাহলে সেই 4টা এখানে চলে আসবে, 4 প্রসেসিং টাইম 4, আর তারপরে এটার দুটা অল্টারনেট আছে, উপরটা দিয়ে আসলেও নিচেটা যে কোনো দিক দিয়ে আসলেই 1, তাহলে 4, আর এইটা দিক দিয়ে যদি যায় তাহলে 5, আমার উপরটা দিয়ে যদি আসে 0 + 1 তাহলে 1 হয়, তাই না? এটা 1 হলো। এখন কোনটা নিব আমরা? বেশিটা নিব, আমাদের এই 5টা নিতে হবে, 5টা নিতে হবে আমাদের অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম। তারপরে দেখো এখানে কি করেছে, এখন যেহেতু আমাদের সিটা লেটেস্ট লাইন লস আছে, তাহলে ওকে লাস্টে আনো। দেখো এখানে লাইন লস, এখানে যদি ওখানে নিয়ে যাও তাহলে তোমার দেখো এখানে এ তো চলে আসবে সাথে সাথেই, রাইট, ইমিডিয়েটলি, অ্যান্ড দেয়ার বি নো ডিলে আপ টু দিস পয়েন্ট। আর এখানে অ্যান্ড গেটের ভিতরে টাইম 2 ডিলে আছে, তাহলে এখানে চলে আসবে সে 2-তে, আর এখানেও কোনো লাইন লস নাই, তাহলে এখানে আসবে 1, তাহলে 2 + 1 3, দেখো এখানে 3 হয়েছে, এখানে দিয়েছে, কিন্তু উপরের দিক দিয়ে আসলেও 3 হয়, এখানে টাইম ডিলে 2 আর এখানে 1, তাহলে এটা দুই দিক দিয়েই সেম হলো, হ্যাঁ? তাহলে আমরা কি বুঝলাম এটাতে, যদি টাইম ডিলে যেটাতে যে সিগন্যালটা লেটে অ্যারাইভ করবে সেটাকে আমরা এই যে ক্যাসকেডিং এর লাস্টের দিক দিয়ে ওখানে কানেক্ট করব, যাতে ওটা প্রসেসিংও লেটার হয়, right? Signal, those who are arriving earlier will be processed earlier, and those who are arriving later will be processed later. Right? Any question এটা বুঝতে পেরেছো, right? তারপরে আছে এটা গেট ডিকম্পোজিশন আমরা অলরেডি দেখেছি এটা, রাইট? আমরা যে এই যে এখানে দেখলাম আমরা এই যে 3 ইনপুট অ্যান্ড গেট বা NAND গেট or whatever you said, we can easily break down into 2 input, 1 input তো হবে না, 2 input, রাইট? মানে মিনিমাম যেটা হয়, যেটা মোর কমন, তাহলে সেটাকে রিস্ট্রাকচার করতে হয়, এবং সামটাইমস দ্য রিস্ট্রাকচার অ্যাকচুয়ালি টেক সাম লিটল বিট মোর স্পেস, কারণ এটা স্পেস লাগবে, এই যে রাউটিং লাগবে, এই যে এখানে লাইন দিতে হবে, বাট দ্য স্পিড উইল বি ফাস্টার। এখানে দেখো এখানে দিয়েছে ওরা আরো একটা কাজ করেছে বোধহয়, এটা কি বলে, এই যে and these are rearranged by universal gate, and দেখো এখানে ছিল AND gate আর OR gate, AND gate আর OR gate থাকলে তো আমরা ইজিলি এটাকে আমরা ইউনিভার্সাল গেট ইউজ করতে পারি, বলো। NAND গেট ইউজ করছে স্যার, হ্যাঁ এটা দেখো ইউনিভার্সাল ইউজ করেছেন,
তো এটাকে তোমাকে আগে বুলিয়ান ইকুয়েশন নিতে হবে, তৈরি করতে হবে, তারপর বুলিয়ান ইকুয়েশনকে সলভ করে তুমি ইউ ক্যান মেক ইউনিভার্সাল। কিন্তু তারপর আবার এখানে আবার একটু চেঞ্জ দেখা যায়। ইউনিভার্সাল গেট, এটা ইউনিভার্সাল গেট, কিন্তু আরও রিস্ট্রাকচার করেছে, গেট ডিকম্পোজিশন করেছে। এটা অনেক সময় করা হয় যে এখানে হয়তো বা টাইম ডিলে দরকার, উদাহরণ এখানে কোনো এক্সাম্পল দেয়নি, ভ্যালু দেয়নি, ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট স্টাইল ইউ ক্যান চেঞ্জ ইট। বাট আমরা নর্মালি ইউনিভার্সাল গেট দিয়ে করি, কিন্তু এখানে ইউনিভার্সাল গেট ছাড়াও এটা একটা বাফারের মতো ইউজ করা যায় অনেক সময়, সেটা টাইম ডিলে বাড়ানোর জন্য এটা ইউজ করতে পারে। দেন ডিস্ট্রিবিউটিভ ল, রাইট? তোমরা এটা পড়েছো, ডিস্ট্রিবিউটিভ ল কাকে বলে? এ বি সি, ওরা ইকুয়েশনও দিয়ে দিয়েছে তোমাকে, দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাকে তুমি এ প্লাস সি ইন্টু বি প্লাস সি এইভাবে লেখা যায়। और না, এইটাকে এইভাবে লেখা যায়, এ প্লাস বি সি কে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লেখা যায়, আর এ বি প্লাস সি কে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি লেখা যায়। এটা একই জিনিস, তুমি এটা সিটাকে সামনে দিয়ে বিটা পিছনে দিলে। সো এটা রিস্ট্রাকচার করে দেখলো, কি করলো, ওই যে রিস্ট্রাকচার করে দেখো, রিস্ট্রাকচার করার পরে এদের টাইমটা কমেছে। এখানে ছিল এক্স ছিল 6 ইউনিট টাইম, ওয়াইও 6 ইউনিট, কিন্তু এটা চেঞ্জ করার পরে দেখেছে এক্স 5 ইউনিট আর ওয়াই 6 ইউনিটই আছে। আর কি আছে, আর হলো ফিজিক্যাল ডিজাইন, যেটা আমরা ফিজিক্যাল ডিজাইন বলতে ওই আমরা কোথায় বসাবো, রাইট? এগুলি তো গেল হলো আমাদের কি বলে, এটা গেটগুলি কি আমরা হাউ ক্যান ইউ রিঅ্যারেঞ্জ অ্যান্ড হাউ ক্যান ইউ সিকুয়েন্স, কোন সিকুয়েন্সে দিলে আমাদের বেটার হবে, কোন সিকুয়েন্সে দিলে আমাদের টাইম ডিলেটা আমরা অপটিমাইজ করতে পারবো, সেগুলি দিয়েছে। বাট উইদাউট অ্যাডিং এনি আদার এক্সটার্নাল বাফার ইন দিস কেস। কিন্তু এখানে দেখিয়েছে যেটা তুমি ফিজিক্যাল প্লেসমেন্ট, এই যে ফিজিক্যাল সিনথেসিস, মানে তুমি কোথায় প্লেস করবে ওটাও আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের লেন্থ অফ দ্য ওয়্যার উইল বি ইনক্রিজ, রাইট? অথবা তুমি ক্লোজলি যদি তুমি প্লেসমেন্ট করো পার্টিশনের সময়, পার্টিশন করার সময় যদি কাছাকাছি দাও, তাহলে উইল বি লেস, টাইম ডিলে উইল বি লেস, and the operation will be faster. So these are some of the basic steps. And তারপরে এটা বলেছে পারফরমেন্স driven ডিজাইন ফ্লো। এটা ডিজাইন ফ্লোটা কীভাবে করে দেখো, চিপ প্ল্যানিং, ব্লক লেভেল ডিলে বাজেটিং, then logic synthesis, IO placement, total synthesis, power planning, block sizing, sizing and placement. তারপরে সিঙ্গেল গ্লোবাল নেট রাউটার্স and buffering, optimal network, block shipping, এই যে কি বলছে এটা, উইথ অপটিমাল নেট ওয়েটস, সিঙ্গেল গ্লোবাল নেট রাউটস অ্যান্ড বাফারিং। আমরা একটু আগে যেটা বললাম সেটা হলো বাফারিং, এটার কথা বলেছি। আর আমরা আমরা বিভিন্ন ব্লকগুলিকে উই ক্যান রিঅ্যারেঞ্জ অ্যান্ড প্লেস, সো দ্যাট বলছে নেট রাউটিং অ্যান্ড দ্য ওয়ে উই রাউট ইট, রাইট? ইট উই ক্যান মুভ দোজ
those connecting line from a shorter path to a longer path, and then they will be easy to make a time delay. And so that is called, whole thing is called RTL simulation. Right, এটা প্রসেস করতে হবে। তারপরে ডিজাইন ফ্লো, এই যে ডিজাইন ফ্লোতে আমরা কি কি করতে পারি, নেট ওয়েট, রাইট, নেট ওয়েটটাকে আমরা চেঞ্জ করতে পারি, নেটওয়ার্কিং এর ডিলে বাফার ইউজ করতে পারি, টাইমিং স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস করতে পারি, ফিজিক্যাল বাফারিং। ফিজিক্যাল বাফারিং আবার কিভাবে করা যায়, অবস্টেকেল অ্যাভয়েডিং সিঙ্গেল গ্লোবাল নেট টোপোলজিস, আর লেয়ার অ্যাসাইনমেন্ট, বাফার ইনসার্শন, বাফার ম্যানেজমেন্টের ডিফারেন্ট টেকনিক্স। এখানে আবার ফিজিক্যাল সিনথেসিসের আরো কয়েকটা স্টেপ আছে, টাইমিং কারেকশন, টাইমিং ড্রাইভেন রিস্ট্রাকচারিং, বুলিয়ান রিস্ট্রাকচারিং, রাইট, ইকুয়েশনটাই চেঞ্জ করে ফেলো, রাইট, যদি কোনোটা ডুপ্লিকেট হয়ে যায়, রাইট, দেন ইউ হ্যাভ টু মেক দ্য ডুপ্লিকেট, নো ডুপ্লিকেট না, আমরা বুলিয়ান একই ইকুয়েশনকে আমরা বিভিন্নভাবে দেখলাম যে একটু আগে, কি বলে এটাকে, আমরা আইদার অনলি নর গেট অথবা অনলি ন্যান্ড গেট, ইউনিভার্সাল গেট দিয়ে করতে পারি, or we can change to a combination of all of those, right, we can do that once too. And the redesign of fan in and fan out, ওটা আমরা দেখেছি, fan in and fan out করে আমরা এটাকে রিস্ট্রাকচার করতে পারি। তারপর আবার যে আমরা রাউটিং এর কথা, এটা হলো সাইজ চেঞ্জ করে, গেট সাইজ চেঞ্জ করতে পারি বিভিন্নভাবে। আবার বলেছে আমরা ডিলে, ওই রাউটিংটা চেঞ্জ করতে পারি। রাউটিং আমাদের অনেকগুলি রাউটিং ছিল, টাইমিং ড্রাইভিং আমরা টাইম দেখে দেখে ওটা রাউটিং পাথটা চেঞ্জ করতে পারি। তারপরে বাফারিং এর ভিতর দিয়ে যাবে নাকি আর দূর দিয়ে ঘুরে আনবো, রাইট, সো অল আর অ্যাকচুয়ালি the kind of different kinds of routing. And then sign off. Okay, that's all, right? এটা হলো আমাদের ফাইনাল টাইমিং অ্যানালিসিস। কারণ টাইমিং অ্যানালিসিস না করলে তোমার, আমরা অলরেডি প্রথম দিনই বলেছি যে ডিফারেন্ট কাইন্ডস অফ এরর আসতে পারে এবং রং সিগন্যাল দিয়ে যাবে। সামারি অফ দিস চ্যাপ্টার says circuit delay is measured on signal paths, right, and components of a path delay. Components path delay শুধু না, component delay is a gate delay, wire delay, দুটো জিনিস আছে, gate delay, wire delay, দুটো কনসিডার করতে হবে। টাইম কনস্ট্যান্টস, অ্যাকচুয়াল, আমরা পড়েছি অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম, রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম, স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিস, টু লিনিয়ার টাইমিং অ্যানালিসিস, রাইট। আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে দিস ইজ অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, রাইট, ক্লোজ টু জিরো। আমরা এটাকে জিরো করতে চাই, কিন্তু জিরো অনেক সময় হবে না। এন্ড আরো কিছু কিছু বলেছে, অ্যাফেক্ট দ্য ওয়্যার লেন্থ, which affects the net delay, right? দেখো যে লোকেশন, সেল লোকেশন, তারপরে প্লেসমেন্ট by net waiting, right? So these are some of the things, timing drive, almost the same thing আমরা বারবার ওটা টোটালটা এখানে সামারাইজ করেছে, আমরা অলরেডি পড়েছি। So these are all about this last chapter. So আমরা আর any question বলো এখানে? স্টপ করি, বলো any question?